তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো রাজুকে বিয়ে করার জন্য? রেশমিকে প্রশ্ন করলেন রাজুর বাবা। বাড়ির সবাই ভেবেছিল ভীষণ রেগে যাবেন উনি, কিন্তু মোটেও রাগেননি। রাগ না করার কারণ হলো মেয়েটিকে তিনি পছন্দ করে ফেলেছেন। চাঁদের টুকরো মেয়ে, দেখতে নম্র ভদ্র সম্ভ্রান্ত পরিবারের। এমন মেয়েকে পুত্রবধূ হিসেবে সবাই চায়, তবে তার আগে মেয়েটা সম্পর্কে জানতে হবে। রেশমি ততক্ষণে কান্না থামিয়েছে, স্থির হয়ে বসে আছে। প্রশ্ন শুনে তাকালো, চোখ যেন তার পদ্মপুকুর, জল টলমড়ো করছে তাতে। চোখ মুছে রেশমি বলল, হ্যাঁ আঙ্কেল, তোমার ভাইয়ের ফোন নাম্বারটা দাও, কথা বলবো আমি। আঙ্কেল, আমি কিন্তু কোনোভাবেই বাড়ি ফিরবো না। শোনো মা, পাগলামি করো না, তোমার বাড়িতে কথা বলি, রাজুর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়। তুমি রুমে যাও, বিশ্রাম নাও। এই তানিশা, যা তো মেয়েটিকে রুমে নিয়ে যা। জি বাবা, বলে তানিশা রেশমিকে নিয়ে রুমের দিকে চলে যায়। এখানে একটু বসো বোন, চিন্তা করো না, তোমাকে বেশ ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। বলে তানিশা বের হয়ে যায়। রেশমি আসলেই বেশ টায়ার্ড, দু চোখে ঘুম সে বুঝতে পারছে, কিন্তু ঘুমানোর ইচ্ছা করছে না। বুক ধুক ধুক করছে। সে যে হঠাৎ বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে রাজুর জন্য। রাজুকে সেটাও বলেনি। রাজু জানে না যে রেশমি এসব করেছে। তার আগে রাজুর বাবার পায়ে ধরে সে রাজুর বউ হতে চেয়েছে। লজ্জা লাগছে, সেই সাথে ভয়। রাজু কি মনে করবে? যা মনে করার করুক। সে অনেকবার রাজুকে বলতে শুনেছে রাজু ওর মা বাবার কথা মতো বিয়ে করবে, তাই রাজুকে না জানিয়েই এমনটা করেছে সে। এখন রাজুর বাবা মা রাজি হলে রাজুকে পাবে সে। এদিকে মুখ বাঁকা করে সোফায় বসে থাকা রাজুর মা একটু একটু স্বামীর দিকে তাকায়। স্বামীকে ভয় পান রাজুর মা, তবু উনি সাহস করে চিৎকার দিয়ে রেগে গিয়ে বললেন, ওই মেয়েকে তুমি বের করে দিলে না কেন? কোথা থেকে না কোথা থেকে এসেছে, বলে কিনা আমার ছেলেকে বিয়ে করবে। ঘাট ধরে বের করে দাও। ঘরে ঢুকতে দিলে কেন? মেয়ে একা আসেনি এ বাড়িতে, তোমার ছেলে নিয়ে এসেছে। মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ। আমার সাথে চিল্লাচিল্লি বাদ দিয়ে তোমার ছেলের সাথে কথা বলো, আর ও মেয়েকে যেন কিছু বলতে না শুনি। স্বামীকে চেনেন মহিলা, কথা বাড়ালেন না। জানেন অসম্ভব ভালো মানুষটা রেগে গেলে ভয়ঙ্কর হয়ে ওঠেন। আমি এক্ষুনি রাজুর কাছ থেকে জিজ্ঞাসা করছি, তুমিও এসো আমার সাথে। এই বলে দুজনেই রাজুর রুমের দিকে চলে যায়। রাজু রুমে ঢুকতেই রাজু আধালান থেকে সোজা হয়ে বসে বলল, কি হয়েছে মা? ওই মেয়েকে কেন নিয়ে এসেছি সে বাড়িতে? আর কি সমস্যা পড়েছে তাই? ওই মেয়েকে পালিয়ে আনিসনি? পালিয়ে আনবো কেন? বিয়ে করার জন্য এনেছিস? কি বলছো এসব মা? কি বলছি মানে? ওই মেয়ে তোর বাপের পা ধরে বলেছে তোকে বিয়ে করবে। মান সম্মান আর থাকলো না। কি নির্লজ্জ মেয়ে! হয় ওই মেয়েকে বের করে দিবি, নয়তো দুজনেই বের হয়ে যা বাড়ি থেকে। হতভম্ব বিস্মিত রাজু বুঝতে পারছে না কি হচ্ছে। রেশমির এমন করার কথা নয়। রেশমি আর সে খুব ভালো বন্ধু। বন্ধুত্বটা যাতে কখনো প্রেমে না গড়ায়, এজন্য রেশমি ওকে তুমি সম্বোধন করতে মানা করে দিয়েছিল, যে ওরা কখনো কাউকে তুমি সম্বোধন করবে না। তাছাড়া ভার্চুয়ালে সম্পর্কটা শুরু হলেও দুজন দুজনার সম্পর্কে সব জানে। সে সব বলেছে রেশমিকে। সে প্রেম করে বিয়ে করবে না, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। এরপরেও রেশমি এমনটা করলো কেন ভেবে পাচ্ছে না রাজু। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজু বলল, আমি একটু কথা বলি রেশমির সাথে। এই বলে রাজু উঠে রুম থেকে বের হয়ে যায়। রাজু তানিশার রুমে গিয়ে দেখে রেশমি আর তানিশা দুজনেই বসা। রাজুকে দেখে রেশমির বুকের ধুকধুকানি বেড়ে গেল। ভয় লাগছে তার। এ রাজুকে তার হঠাৎ অচেনা মনে হচ্ছে। রাজু তখনই বলল, তানিশা তুই একটু বের হ। তানিশা কিছু না বলে উঠে বের হয়ে যায়। আপনি এমনটা করলেন কেন রেশমি? আপনাকে ভালোবাসি তাই। আমরা শুধুই বন্ধু। তো বন্ধু হলে কি বিয়ে করা যাবে না? আমি হাজারবার আপনাকে বলেছি মা বাবার ইচ্ছাতে বিয়ে করব, তাহলে কেন এভাবে এসে আপনি অশান্তি সৃষ্টি করছেন? আমি কি করলাম? আমি শুধু আপনার মা বাবাকে রাজি করাতে চাচ্ছি। চলুন আপনাকে রেখে আসি। কোথায়? রেল স্টেশনে। আপনি ফিরে যাচ্ছেন। রেশমি এতক্ষণ ভয়ে ছিল রাজু ব্যাপারটা কিভাবে নিবে সেটা ভেবে। রাজুর কথা শুনে সে কান্না করে দেয়। সে রাজুকে চায়, রাজুকে ভালোবাসে। সে বন্ধু বন্ধু করতে করতে যে কখন সে রাজুর প্রেমে পড়েছে নিজেই জানতো না। ছেলেপক্ষ দেখতে এসে যখন বলল মেয়ে পছন্দ হয়েছে, রাতে বিয়ে, তখনই বুঝতে পারলো প্রথম। তারপর সন্ধ্যার পর পালালো বাড়ি থেকে। তারপর কোনো কিছু না ভেবে ট্রেনে চেপে অচেনা অজানা শহরে এসে হাজির সে। রেশমির কান্না দেখে রাজু স্থির থাকতে পারল না। বন্ধু হলেও এই মেয়েকে সে প্রচুর ভালোবাসে। আগে থেকে রেশমির কান্না সে সহ্য করতে পারত না। যখন দূরে ছিল মেয়েটা, যদি শুনতো মন খারাপ, অস্থির হয়ে উঠত সে। আর এখন মেয়েটা ওর সামনে কাঁদছে, সেটা সহ্য করার শক্তি ওর নেই। হঠাৎ বুঝতে পারলো ওর নিজেরও কান্না পাচ্ছে। ঘর হতে বের হয়ে যায় রাজু। ওর কান্না রেশমি দেখুক তা সে চায় না। পরদিন এলাকায় সব জানাজানি হয়ে যায়। দরজা খুলে দিতে রাজুর বাবা ভেতরে ঢুকে, তোমার মনের আশা পূরণ হয়েছে তো? পাড়ার সকলেই বলছে রাজু নাকি কোন মেয়েকে তুলে নিয়ে এসেছে। এই মেয়েকে তাড়ানোর ব্যবস্থা করছো তুমি? না, কথা হয়েছে মেয়েটার ভাইয়ের সাথে, ওরা আসুক, কথা বলি। আর তুমি দেখো কথা বলে মেয়েটাকে পছন্দ করতে পারো কিনা। মাথা নষ্ট হয়ে গেছে তোমার? আমার পছন্দ করতে হবে না। ওই মেয়েকে না তাড়ালে আমি এই বাড়ির সবকিছু ছেড়ে বাবার বাড়ি চলে যাব। যাও। মানা করেছে কে? মেয়েটার বাড়ি থেকে ওরা সবাই আসছে, ভালো পরিবার, কোনো দিকে কমতি নেই। তুমি এদিকে সব গোছাও। বলে রাজুর বাবা রুমের দিকে চলে যায়। রাজুর মা আর কথা বাড়ালেন না। স্বামীর বিরুদ্ধে গিয়ে কখনো তিনি কিছু করেননি। যখন সিদ্ধান্ত নিয়েছে তখন তাকে ব্যবস্থা করতেই হবে। তার হাতে এখন অনেক কাজ। আবার ভাবছে মেয়েটাকে একটু দেখতে হবে। ভালো মতো দেখার ফুসরত পাইনি। মেয়েটা সেই যে সকালে ঘরে ঢুকেছে আর খোঁজ পাইনি। গিয়ে দেখি বলে তানিশার রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে দেখে রেশমি গভীর ঘুমে আচ্ছন্ন, ক্লান্ত শরীর, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। রাজুর মা দেখলো শরীর গরমে ঘামে ভিজে গেছে মেয়েটার। ফ্যান দিয়ে ঘুমোয়নি মেয়েটা। ডাকতে শুরু করেও ডাকলেন না। মায়া লাগলো। কি মায়াবী মুখ, পরীর মতো দেখতে। ঘুমোক একটু। এতক্ষণে পছন্দ করে ফেলেছেন তিনিও।
ফ্যান চালু করে রুম থেকে বের হয়ে যান তিনি। রাজু বেলকনিতে একা একা দাঁড়িয়ে আছে। তখনই তানিশা গিয়ে বলল, ভাইয়া। হ্যাঁ বল। যা গোসল দিয়ে খেয়ে নে, ক্ষুধা নেই, তুই যা। একটা খুশির খবর আছে ভাইয়া। কি? প্রথমে তো মা রেশমি আপুকে সহ্য করতে পারছিল না, বাবা এসে কি যেন বলল, শুনতে পাইনি। মা আমার রুমে ঢুকে দেখলো আপু ঘুমে। মা ফ্যান চালু করে দিয়ে এসেছে, মনে হয় মা পছন্দ করেছে আপুকে। ভাগতো এখান থেকে। শোন ভাইয়া, আপুটা না অনেক কেঁদেছে, তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। তুই মা বাবাকে একবার বল আপুকে বিয়ে করতে চাস, তাহলেই বিয়েটা হয়ে যাবে। ব্যাস, আপুকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ভাগবি এখান থেকে? হ্যাঁ ভাগছি, আপুর বাড়ি থেকে লোক আসছে, তুই বিয়ে করতে রাজি না হলে তারা তাদের মেয়ে নিয়ে যাবে। এই বলে তানিশা চলে আসে। রাজু অস্থির হয়ে উঠল। হঠাৎ সিদ্ধান্ত নিল সে বিয়ে করবে রেশমিকে। মা বাবাকে গিয়ে বলবে সে কথা, দরকার হলে সেও হাত পা ধরবে, কিন্তু সে সাহস কি হবে ওর? বিকালে ঘুম ভেঙে গেল রেশমির। ঘুম ভাঙতেই মনে পড়ল সব। সে কখন ঘুমিয়েছিল মনে করতে পারল না। যথেষ্ট ঘুম হয়নি, শরীরটা এখনো খারাপ লাগছে। বিষণ্ণতায় ভরে উঠল মন। ভাবলো রাজু ওকে রেল স্টেশনে রেখে আসবে বলেছে, ওকে চলে যেতেই হবে। কিন্তু কোথায় যাবে? বাড়িতে তো কোনোভাবেই ফিরবে না, তাহলে পথ একটাই, নিরুদ্দেশ হবে সে। ভাবতেই আবার কান্না পেল ওর। ভাবলো চলে যাবে, কিন্তু আজকের রাতটুকু সে থাকতে চাইবে জোর করে। মাথা ঘুরছে, বমি আসতে চাইছে। রাজুকে ওর বহুল ব্যবহৃত ফোনটা দিয়ে দিবে সে চলে যাওয়ার আগে। কথায় কথায় একদিন সে বলেছিল ফোনটা তার ভীষণ প্রিয়। রাজু বলেছিল ফোনটা আমাকে দিয়ে দিবেন। সে জানতে চেয়েছিল কেন। রাজু জবাব দিয়েছিল, আপনার প্রিয় জিনিসটা যত্ন করে রাখবো, তাই ফোনটা দিয়ে যাবে সে। ভাবছে, ঠিক তখনই রুমে এলো রাজু। আমাকে কি এক্ষুনি রেল স্টেশনে রেখে আসতে চান? প্লিজ, আজ রাতটুকু থাকতে চাই, শরীরটা খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, কাল সকালে নিজ হতেই চলে যাব। চলে যাবেন? হ্যাঁ চলে যাব। যেতে চাইলে আটকাবো না আপনাকে, আটকাতে হবে না। এই ফোনটা আপনি নিন। কেন? আপনি বলেছিলেন না আমার এই প্রিয় ফোনটা নিয়ে যত্ন করে রেখে দিতে চান? হ্যাঁ বলেছিলাম। তাহলে নিন। না থাক, মানুষটা চলে গেলে তার ফোনের যত্ন নিয়ে কি হবে? মানে? আর কথা বাড়াতে পারলো না রাজু। বলতে চেয়েছিল সেও চায় রেশমিকে বিয়ে করতে, বলা হলো না। সে রুম থেকে বের হয়ে যায়। তখনই ওর মা রুমে প্রবেশ করলেন। দেখলেন ঘুম ভেঙেছে রেশমির। রাজুর মায়ের মনে পড়ল সেই সকালে খেয়েছে মেয়েটা, না খেলে শরীর অসুস্থ হতে পারে। এই মেয়ে ওঠো, দুপুরে কিছু খাওনি, গোসল দিয়ে খেয়ে নাও, অনেক কাজ আছে আজ। রেশমি বিস্মিত হলো রাজুর মায়ের কথা শুনে, কিছু বুঝলো না। এই প্রথম পেটের ক্ষুধা বুঝতে পারলো সে। জি আন্টি বলে উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। গোসল শেষ করে খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বসে তানিশা রেশমিকে বলল, আপু এসো, তোমার হাতে মেহেদি দিয়ে দেই। কেন? তোমাকে সুন্দর লাগবে, তার সাথে তোমাকে আজকে সাজিয়ে দিব। কেন? দেখি তোমাকে সাজিয়ে বাড়ির লোকদের মন ভুলানো যায় কিনা। রাজু কোথায়? ওকে মা খালার বাড়িতে পাঠিয়েছে। ও রাতে বিয়ে হয়ে গেল রাজু আর রেশমির। রেশমির ভয় করছে ভীষণ। সে স্বপ্ন মনে করছে, স্বপ্নটা ভেঙে যাওয়ার ভয় তার। যদি এটা ঘুম হয় তাহলে ঘুমিয়েই থাকি, না ভাঙুক ঘুম। কাউকে কিছু বলতেও লজ্জা পাচ্ছে। সে হাতে আলতো করে চিমটি কাটলো। না, স্বপ্ন নয়, সত্যি। আজ থেকে তার স্বপ্ন পুরুষটা শুধুই তার। বাসর ঘরে বসে সে এসব ভাবছে। রেশমির বড় ভাই সাইফুল, মেজো ভাই ফাহিম ও রাজুর বাবা সবাই সোফায় বসে গল্প করছে। রাজুর বাবা আগেই ফোনে কথা বলে রেখেছিলেন। তারা ভীষণ খুশি। তালই, আপনি যে আমার বোনকে মেনে নিয়েছেন, এটাই আপনার বড় মনের পরিচয়। আরে বাবা, ভালোবাসার মানুষকে পাওয়ার সবার অধিকার আছে। ফাহিম বলল, তাওই আমার বোন আশা করি আপনাদের মনের মতো হবে। আমি জানি, তোমরা চিন্তা করো না। রাজু আর রেশমি পাশাপাশি বসা, দুজনেই নীরব। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। বন্ধুত্বের সম্পর্কটা একটা দিনের ব্যবধানে স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হয়েছে, তাই দুজনের স্বাভাবিক হতে সময় লাগছে। নীরবতা ভাঙল রেশমির। জীবনের সবচেয়ে সুন্দরতম রাতটা সে চুপচাপ কাটিয়ে দিতে নারাজ। কথা বলবেন না? চুপ করে আছেন কেন? আপনিও তো চুপ করে আছেন, আমি তো চুপ করেই থাকবো। নববধূর লজ্জা করে না বুঝি? লজ্জা করছে? তো কি করতে হবে আমাকে? লজ্জা ভাঙাবেন তাই? আচ্ছা, এখনো কি তুমি বলার অধিকার পাবো না? পাবেন। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কিন্তু আমি আপনাকে আপনি করেই বলবো। কেন? আমি আপনাকে আপনি ডাকাতে একটা স্বামী স্বামী ব্যাপার আছে, বুঝেছেন? আমি তো তোমার স্বামী। হাসলো রেশমি। ঠিক বোঝেনি রাজু। স্বামী তো হলো সে একটু আগে, আরো অনেক আগে হতেই রাজুকে সেই স্থান দিয়ে দিয়েছে। তা কি জানে সে? বোঝেনি বোকা ছেলেটা। বুঝলে তাকে এত কষ্ট পেতে হতো না। বলল, কি হলো? লজ্জা ভাঙাবে না? কিভাবে? সেটাও কি বলে দিতে হবে? বলে দিতে হলো না। রাজু কাছে টেনে নিল রেশমিকে। রেশমি আশ্রে পড়ল রাজুর বুকে, জড়িয়ে ধরল। রাজু হাত দিয়ে মাথা তুলে ধরল রেশমির, ঠোঁট ছোঁয়ালো রেশমির কপালে। আর বন্ধুত্বের রিলেশন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু বন্ধন সত্যি সুন্দর। বিকাশিত হোক সকল সম্পর্কের, বেঁচে থাকুক ভালোবাসা। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।